কিছু কিছু সময় আমাদের এমন আসে, না পড়তে ইচ্ছা করে, না অন্য কোনো কাজ করতে ইচ্ছা করে, না কিছু। তখন আমাদের প্রিয় প্রিয় জিনিসগুলো কিন্তু করতে ভালো লাগে না। সেরকমই কিছু দিন থেকে আমার যাচ্ছে। তো চলো আজকে তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করি যে মন খারাপ নিয়েও কিভাবে মন ভালো করার একটু ছোট্ট চেষ্টা করি। তো হাই এভরিওয়ান, আমি কোয়েল। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। ভিডিও শুরুর কথাগুলো শুনে কেউ ভেবো না যে ভিডিওটা আবার আমি পুরো নেগেটিভ ওয়েতে বানিয়েছি। আমি কিন্তু সব সময় চেষ্টা করি ভিডিওতে পজিটিভ থাকার, পজিটিভ কথা বলার, কারণ আমি চাই আমার কথা শুনে তোমরা যেন কখনোই ভেঙে না পড়ো। তো আজকে ভিডিওটা শুরু করেছি একেবারে বিকেলবেলা থেকে। কিছুদিন থেকে এটাই আমার বিকেলের রুটিন। বিকেলবেলায় উঠতে ওই 4টে সাড়ে 4টার মতো বেজে যায়। ওঠার পর কাপড় দাপড় তুলে বিছানা গোছানো থাকে। আর এখন এমন অভ্যেস হয়ে গেছে, একদিনও যদি দুপুরবেলাতে না ঘুমাই তাহলে না রাত্রে এত তাড়াতাড়ি ঘুম চলে আসে, 10টা বাজতে বাজতেই মনে হয় ঘুমিয়ে পড়ি। আগে না আমার দুপুরবেলায় ঘুমানোর একদমই অভ্যেস ছিল না, কিন্তু এই বছর আমার এত বেশি ঘুম পাচ্ছে, ইচ্ছে করছে যেন সারা দুপুর থেকে আমি রাত পর্যন্ত ঘুমিয়েই কাটাই। কিন্তু অতক্ষণ তো আর ঘুমালে চলবে না, সেজন্য না আমি কিন্তু এখন অ্যালার্ম দিয়ে ঘুমাই। ওই 4টা থেকে সাড়ে 4টার মধ্যে অ্যালার্ম বাজে, তখন আর আজকে সকাল থেকে আমার স্টাডি ভ্লগ তোলা হয় ইভিনিং থেকে রাতের পড়াটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু সত্যি বলতে সকালবেলাতে সেরমভাবে কিছু পড়াও হয়নি। সত্যি কথা বলতে আজকে প্রায় 3-4 দিন পর ঘুম থেকে ওঠার পর আবার এরকমভাবে মানে ফেস ওয়াশ করা, একটু স্কিন কেয়ার করা, ঠিক রকমভাবে চুল আঁচড়ানো, এগুলো করলাম। লাস্ট কয়েকদিন থেকে তো দেখতে পেয়েছো আমি কোনো ভ্লগ শেয়ার করিনি। আসলে সেরমভাবে কিছু করতেই ভালো লাগছিল না, সব সময় কেমন একটা ভাল লাগছিল না, তো সেজন্য সেরমভাবে ভ্লগও তুলতে পারিনি আর কিছুই করিনি। আজকে ভাবলাম না অনেক দিন ভ্লগ বানাইনি, তো একটু ভ্লগ বানাই, তাও যদি মনটা ভালো থাকে। তো যেটা ভেবেছিলাম সেটাই। ভিডিওগুলো যখন শ্যুট করছিলাম, ভিডিও করার জন্য হলেও মনটা কিন্তু একটু ভালোই হয়ে যাচ্ছিল, কারণ প্যাঁচার মতো মুখ নিয়ে যদি ভিডিও করি তোমাদের তো আবার সেই ভিডিও দেখতে তো ভালো লাগবে না, সেজন্য একটু হাসতেই হচ্ছিল। আর হাসলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আর চা খাওয়ার পর আজকে অনেক দিন পর একটু ছাদে উঠেছিলাম। ছাদে উঠেও কিন্তু বেশ ভালোই লাগছিল। সারাদিন ঘরের মধ্যে বসে থাকা, একটুও আলো বাতাস মানে বাইরে সেরকম হাওয়া বাতাস কিছু পাই না। তো অনেক দিন পর আজকে ছাদে উঠে বেশ ভালোই লাগছিল। তবে ছাদটা একদমই ফাঁকা ফাঁকা, এত বড় ছাদ, অনেক সুন্দর যদি ফুল গাছ থাকতো কিছু তাহলে না বেশ ভালো লাগতো। আর এই সন্ধে সন্ধে মানে প্রায় ওই 5:30টার মতো বাজছিল, তখন এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল না, খুব ভালো লাগছিল। তো প্রায় 10-15 মিনিট ছাদেই কাটিয়েছিলাম। আমি আগে কিন্তু প্রতিদিন বিকেলবেলায় ছাদে একটু এক্সারসাইজ করতে আসতাম, একটু হাঁটতাম, কিন্তু লাস্ট এই 3-5-6 মাস থেকে আমি পুরো ঘরকুনো হয়ে গেছি। সারাদিন না এক্সট্রা কিচ্ছু কাজকর্মও করি না, কিছু অ্যাক্টিভিটিসও নেই, শুধুমাত্র পড়া পড়া করে একটা সময় মানে এখন এমন হয়ে দাঁড়িয়েছে আমার মাথাটাই বলতে পারো একটু পাগল পাগলই হয়ে গেছে। মানে যাই করি আমার কিচ্ছু করতে ভালো লাগছে না, কিছু খেতেও ভালো লাগছে না, যদিও সারাদিন খেয়েই যাচ্ছে, খাওয়ার কোনো শেষ নেই, কিন্তু মানে জানি না কেন কিন্তু একদমই ভালো লাগছে না। কিছুদিন কোথাও ঘুরে এলে হয়তো ভালো লাগতো, কিন্তু সেরমভাবে কোথাও ঘুরতে যাওয়ারও জায়গা নেই। তো যাই হোক, নামার পর প্রচণ্ড গরম লাগছিল, কারণ অতক্ষণ ঠান্ডা হাওয়াতে থাকলাম, তারপর বাড়ি মানে ঘরে এসে একটু গরম লাগছিল, তো সেজন্য একটু শরবত করে খাচ্ছিলাম। আর
আজকের ইভিনিং স্ন্যাক্সে ছিল ঝালমুড়ি। অনেকদিন পর ঝালমুড়ি খেলাম, মানে এত কিছু দিয়ে। আগে কিন্তু প্রতিদিন প্রায় মুড়ি খেতাম সন্ধেবেলা, কিন্তু এই কিছুদিন থেকে না আর মুড়ি খেতে ভালো লাগে না অত। ওই মাঝে মধ্যে অন্য কিছু খাওয়া হয়ে যায় বিকেলবেলায়, তো আজকে ভাবলাম একটু মুড়ি খাই। তো প্রায় 7টা বেজে গেছিলো, আমি সেই 4টার সময় উঠেছি। মাঝে কিন্তু একবারও পড়তে বসিনি। আমি এখন ভেবেই নিয়েছি ফালতু মাথায় অতটা চাপ নিয়ে করবো না, লাস্ট মানে 2-1 দিন একটু ঠিক মতো থাকি। তো তারপর 7টা থেকে পড়তে বসলাম। সকালে ইংরেজিটা করেছিলাম আর এখন জিকেটা বাকি ছিল। তো জিকে থেকে আজকে করছিলাম ভারতের নদ নদী থেকে। এটা আমার কিন্তু প্রথমে করা হয়েছিল না, তো 7টা থেকে 9টা পর্যন্ত ওটাই করলাম। তারপর এখন মায়ের কাছে এসে দেখেছি রান্না করছে। আজকে একটু লেট হয়ে গেছিলো। আজকে হয়েছিল পায়েস, আলু ভাজা আর পটল ভাজা। আজকে অনেক দিন পর আবার ভাজাভাজি দিয়ে রুটি খাচ্ছিলাম। বেশিরভাগ কিন্তু কোনো সবজি দিয়ে রুটি খাওয়া হয়, তো আজকে খেয়েছিলাম। রাত্রেবেলা স্ট্যাটিক জিকেটা করছিলাম ওই 10টার থেকে। আর আজকে করেছিলাম 3টা প্র্যাকটিস সেট। আজকে কিন্তু নতুন করে কিছু মুখস্থ করিনি, যদিও আমার প্রায় হয়ে গেছে, তো কিন্তু ওগুলোকে আবার অনেকবার রিভিশন দিতে হবে যাতে সমস্তটা মনে থাকে। তো আজকে 3টা প্র্যাকটিস সেট করেছিলাম। ওই সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টার মতো, কারণ তারপর মুখস্থও করেছিলাম, কারণ সব কোয়েশ্চেনগুলো আবার আমার জানা ছিল না, কয়েকটা ভুল হয়ে গেছিলো। তো সেগুলো একবার ভালো করে পড়ে নিয়েছিলাম যাতে পরের দিন একটু হলেও মনে থাকে। এখন বাজে রাত 1টা। আর আজকে বিকেলের পর যেটুকু পড়লাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে বিকেলের কিছু কাজ। সত্যি বলতে সকাল থেকে একদমই ভালো লাগছিল না, কিন্তু বিকেলবেলাতে একটু টেনশন ফ্রি হওয়ার চেষ্টা করলাম, তো দেখলাম না ঠিকঠাকই আছে। টেনশন বলতে কোনো জিনিসেরই টেনশন নেই, কিন্তু সকলেরই দেখবে আমাদের প্রতিদিন একই রকম করে করে না মাঝে মধ্যে কিছু করতেই ভালো লাগে না। তো সেরকম আমার কিছুদিন থেকে হচ্ছিল, বাট আজকে ব্লগটা করার পর অনেকটা ভালো লাগছে। আর সত্যি বলতে আমরা পড়াশোনা ছাড়া যে কাজটা করতে ভালোবাসি সেই কাজটার পিছনে যদি আমরা টাইম দিই তাহলে দেখবে মনটা সবসময় অনেকটা ভালো হয়ে থাকে। তো সেজন্য সকলকেই বলবো এটার পাশাপাশি নিজের যে জিনিসটা করতে ভালো লাগছে একটু হলেও সেই জিনিসটার জন্য টাইম দাও, কারণ প্রতিদিন দেখবে একই রকম কাজ করতে করতে না বিরক্তি চলে আসে। আমি কিন্তু আগে প্রতিদিন ভালোভাবে ভিডিও বানাতাম, এটার জন্য 1 ঘন্টা দিতাম, কিন্তু কিছুদিন থেকে এত আমার পড়াটা বেড়ে গেছে, এত বেশি টেনশন হয়ে গেছে মাথাতে, কারণ সিলেবাস প্রচুর, সামনেই পরীক্ষা, তো সেজন্য সেরমভাবে পারছিলাম না। কিন্তু এতে করে কিন্তু যত দিন যাচ্ছিল তত বেশি অন্যরকম হয়ে যাচ্ছিলো জিনিসটা। তো এরপর থেকে কিন্তু চেষ্টা করব টেনশন শুধু শুধু না করে ঠিকমতো আবার ভিডিওটাকে করা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।